অভয়ের মা বাবার সঙ্গেই আমরা সহমত, ক্ষতিপূরণ নয়, বাকিদের শাস্তি চাই। অভয়ের নামে মোমবাতি জ্বেলে স্মরণ করলো মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। সোমবার শিয়ালদা আদালতে আরজিকর ঘটনায় অভয়ের দোষীদের শাস্তি ঘোষণায় খুশি নয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজে অভয়ার নামে জ্বলল মোমবাতি। অভয়ার মা বাবার সঙ্গে আমরা সহমত, ক্ষতিপূরণ নয়, বাকিদের শাস্তি চাই। অভয়ার নামে মোমবাতি জেলে স্মরণ করল মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থানরত বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। সোমবার শিয়ালদা আদালত আরজিকরের ঘটনায় অভয়ার দোষীদের শাস্তি ঘোষণায় খুশি নয় মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিন রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভের মধ্যেই তারা মোমবাতি জ্বালিয়ে সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালো। তারা জানালো, আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা অভয়ার মায়ের সঙ্গে সহমত। বাকি অপরাধীদের শনাক্ত করে তাদের অবশ্যই শাস্তির দাবি করল জুনিয়র ডাক্তাররা। নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রথমেই আমরা সবাই অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই। আমাদের তো একটাই লক্ষ্য ছিল অভয়ার ন্যায় বিচার এবং আরও একটি অভয়া না হতে দেওয়া। তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয়, বিচার চাই, সেই একই সুরেও আমরা একই কথাই বলতে চাই। এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয়, তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কি সেটা আমাদের জানা নেই, সেটা আমরা বলার ভাষা হারিয়েছি। আশা রাখব পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনও একাধিক অসঙ্গতি, একাধিক প্রশ্ন রয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি একজন না একাধিক। ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক, যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই, এটা আমরা সবাই মনে করি, সেটা একজন হোক বা একাধিকজন হোক, এই আশা আমাদের রয়েছে। পাশাপাশি তারা এও বলেন, এই ঘটনা যদি বিরলতর থেকে বিরলতম ঘটনা না হয়, তাহলে কোন ঘটনাকে বিরলতম বলবো সেটা আমরা ভেবেই পাচ্ছি না। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের দাবি, শুধুমাত্র সঞ্জয়কে শাস্তি দিলেই হবে না, এই ঘটনায় আরও যারা যারা জড়িত রয়েছেন তাদেরকে তদন্ত করে খুঁজে বের করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।